প্রিয় বন্ধুরা, এখন আমরা পারমুটেশন নিয়ে একটু করার চেষ্টা করব। পারমুটেশন খুবই সহজ অঙ্ক। পারমুটেশন পারমুটেশন মানে কি? বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে সাজানো, তাই না? পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস অর্থ সাজানো। এখন আমরা এই পারমুটেশন সহজভাবে করার জন্য একটু চেষ্টা করবো। বিভিন্ন পরীক্ষা আমাদের এটা এসে থাকে, আমরা অনেক সময় এটা দেখে ভয় পাই। আসলে ভয় পাওয়ার কিছু নেই, আমরা শিখবো। পারমুটেশন আসলে কি? বিন্যাস, অর্থাৎ কিছু সংখ্যা থাকতে পারে, লেটার থাকতে পারে, বা যে কোনো হতে পারে, যা থাকুক না কেন সেটা সাজানো যায় কিভাবে, বিভিন্নভাবে সাজানো যায়। সেই সাজানোর নিয়মটাকে বলা হচ্ছে পারমুটেশন। এই পারমুটেশন এটা সূত্র সাধারণত আমরা লিখে হচ্ছে এনপি আর এনপিআর। ক্লিয়ার? তাহলে এনপিআর, এন মানে কি? মোট উপাদান সংখ্যা। এন মানে কি? মোট উপাদান সংখ্যা। ক্লিয়ার? আর এই যে আর, আর মানে কি? আর মানে বলছে মোট উপাদানের মধ্যে যতগুলো উপাদানের বিন্যাস আমাদের বের করতে হবে সেটাকে বলা হচ্ছে আর। ক্লিয়ার? আর এই পিটা কি? পি হচ্ছে পারমুটেশন। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। তাহলে আমাদের সূত্র মূলত এটা এনপিআর। পারমুটেশনের মূল সূত্র হলো এটা প্রধানত। এখন ধরেন এ বি সি, এ বি সি তিনটা বর্ণ, তাই না? লেটার। এখন এ বি সি কে আমরা কতভাবে সাজাতে পারি? যদি এরকম বলে যে প্রত্যেকটি বর্ণ নিয়ে কতভাবে আমরা সাজাতে পারি, যেমন সূত্র বাদ দিয়ে আমরা দেখি। প্রথমে আমরা নিতে পারি কি? এ বি সি নিতে পারি। তারপর কি নিতে পারি? বি সি এ। তারপর একই সংখ্যা দুইবার হবে না, অর্থাৎ একই লেটার দুইবার হবে না। এরকম ভাবে আমরা কতভাবে সাজাতে পারি এই তিনটা অক্ষরকে? বি সি এ, তারপর হচ্ছে সি বি এ, তারপরে কি লিখতে পারি? এ সি বি। এরপরে লিখতে পারি বি এ সি, তারপরে লিখতে পারি সি এ বি। আমরা মোট এই 6 ভাবে কিন্তু এটাকে সাজাতে পারি। দেখেন, এরকম তিনটা করে অক্ষর থাকবে বা লেটার থাকবে, এরকম 6টার বেশি কিন্তু আর আমরা এটাকে সাজাতে পারবো না। এটা কিন্তু সূত্র দিয়ে আমরা করতে পারি। সূত্র দিয়ে কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। এখানে যেহেতু 6টা উপাদান বের হলো, যেমন এ বি সি, এটা সূত্র দিয়ে আমরা কি সূত্র কি লিখছিলাম? এন পি আর। তাহলে মোট উপাদান কত? মোট উপাদান হচ্ছে 3টা। তাহলে এন সমান 3। ক্লিয়ার? আর এখানে পি লিখলাম। ক্লিয়ার? তাহলে এন পি আর। আর আর মানে কত? যতগুলো উপাদানের বিন্যাস বের করতে হবে। কয়টা উপাদান আছে এখানে? মোট উপাদান 3টা। 3টার বিন্যাস বের করতে হবে, তাহলে 3টা সমান আমরা কি লিখতে পারি? তাহলে এন পি আর। ক্লিয়ার? এন পি আর। তাহলে এটা সূত্র আমরা কি লিখতে পারি? এই যে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? অর্থাৎ ওটার মূল সূত্র ছিল এরকম, এন পি আর এন ফ্যাক্টোরিয়াল ভাগ এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? মূল সূত্র ছিল এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে, ফ্যাক্টোরিয়াল শব্দটার অর্থ কি সেটা আমরা একটু জানি। ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ কি? ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায় বা এভাবে লেখা যায়। ফ্যাক্টোরিয়াল শব্দটার অর্থ হলো অর্থাৎ কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণন বিধি, কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণন বিধি, অর্থাৎ গুণন বিধি হতে হতে 1 পর্যন্ত যাবে। কত পর্যন্ত যাবে? 1 পর্যন্ত যাবে। তাহলে ধরেন এখানে 2 একটা ধনাত্মক সংখ্যা, এটার গুণন বিধি হতে হতে 1 করে কমতে কমতে যাবে। কত? 1 করে কমতে কমতে, 2 এর পরে কত? 1। তাহলে 1 পর্যন্ত যাবে। যেমন 3 এর ফ্যাক্টোরিয়াল, এটার গুণন বিধি কত হবে? তাহলে 3 গুণন 1 করে কমবে 2, এরপর 1 করে কমবে 1, এরকম 1 পর্যন্ত যে শেষ হবে। যদি আমরা বলি 4 এর ফ্যাক্টোরিয়াল কত? তাহলে লিখবো 4, 1 করে কমবে 3, 3 এর 1 করে কমবে 2, 2 এর 1 করে কমবে 1, 1 পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝলাম? কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণন বিধি হতে হতে সাধারণত 1 করে কমতে কমতে 1 পর্যন্ত যাবে, সেটাকে বলা হবে ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? আমরা অবশ্যই বুঝতে পারলাম। তাহলে আমরা সূত্রটি বুঝতে পারলাম। তাহলে দেখেন, এখান থেকে এটা যদি সমাধান করে তাহলে কি 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 গুণিতক 2 গুণিতক 1 পর্যন্ত শেষ। নিচে কত? 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 0 হয়। ক্লিয়ার? আর আমরা জানি 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 লিখতে পারি। কি লিখতে পারি? 1 লিখতে পারি। এটা মাথায় রাখবো, 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 লিখতে পারি। তাহলে পরের লাইন কত হবে? 3 দুগুণে 6 কে 6, 6 বিয়ে নিচে কত হবে? 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে কত হয়? 6 অন্তর। তাহলে দেখেন 6টা উপাদান, এটার এ বি সি এর মোট বিন্যাস সংখ্যা কত হবে? 6 হবে। আমরা সেটা বের করেও দেখছিলাম, সূত্র দিয়ে করলেও দেখলাম 6 বের হলো, তাই না? তাহলে এরকম ভাবে আমরা মজার ভাবে অঙ্কগুলো করতে পারি। আমাদের বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে বিসিএস পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। আমরা দেখে অনেকে ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। এরকম ভাবে সূত্র ছাড়াও কিন্তু আমরা অঙ্ক করতে পারি। সূত্র ছাড়াও আমরা এখান থেকে অঙ্ক করতে পারি। ধরেন এখন আমরা বলি, ধরেন রবি। রবি এই শব্দটি বিন্যাস সংখ্যা কত? একবার করে ব্যবহার করব। এর মোট এই তিনটি যে বর্ণ আছে বা শব্দটিতে 3টি বর্ণকে একবার করে নিয়ে মোট কতভাবে সাজাতে পারি রবিকে। তাহলে দেখেন, সূত্র ছাড়াও কিন্তু আমরা করতে পারি। রবির কয়টা আছে এখানে? অক্ষর আছে 1 2 3 4। তাহলে কতভাবে? 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যাবে। প্রত্যেকটি নিয়ে কতভাবে সাজানো যাবে? 4 ভাবে যাবে। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি?
আমরা ফ্যাক্টরিয়াল মানে বলছিলাম যে 1 করে কমবে, ক্রমান্বয়ে কমতে কমতে 1 পর্যন্ত হবে। তাহলে প্রথমে 4 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 1 এই পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে কত হবে? এই যে 3 4 12 দুগুণ 24, কত অ্যান্সার হবে? 24 অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 24 ভাবে সাজাতে পারি রবিকে। কিন্তু রবিকে যদি আমরা আলাদা আলাদা ভাবে এবারে কি যে রবি, তারপরে ও আর বিআই এইভাবে যদি সাজাই তাহলে আমরা 24 ভাবে কিন্তু লিখতে পারি। এছাড়াও যদি এটাকে আমরা সূত্রে করি যে ফ্যাক্টরিয়াল এন পি আর এভাবে যদি করি ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এইভাবে যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল এন মানে কত? 4 ফ্যাক্টরিয়াল, আর নিচে কত ছিল? এন মাইনাস আর, 4 মাইনাস কত? 4 ফ্যাক্টরিয়াল মাইনাস আর এর মান কত হচ্ছে? 4। ক্লিয়ার? 4 এর যেহেতু আরও 4, কারণ 4টাই নিতে হবে, আরও 4 এনও 4, তাহলে এখানে তো 0 থাকবে। তাহলে 4 ফ্যাক্টরিয়াল ভাগ 0 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 4 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 1, আর নিচে 0 ফ্যাক্টরিয়াল মানে 1। ক্লিয়ার? তাহলে দেখো 3 4 12 দুগুণ 24, সেখানে কিন্তু অ্যান্সার 24 হলো। 24 ভাবে সাজাতে পারি। তাহলে এরকম সূত্র দিয়েও কিন্তু আমরা অঙ্কটা বের করতে পারি এবং সরাসরিও এভাবে বের করতে পারি যদি কি ভিন্ন ভিন্ন থাকে। ক্লিয়ার? লেটারগুলো যদি ভিন্ন ভিন্ন থাকে, যেমন আর ভিন্ন, ও ভিন্ন, ভিন্ন ভিন্ন বলতে কি বোঝাচ্ছি? দেখা যাচ্ছে রবি বানানটা যদি এরকম থাকতো আর ও বি আই, এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, দেখো দুটো ও আছে। ক্লিয়ার? তারপর দেখেন হচ্ছে যদি এরকম থাকতো CALCATTA কলকাতা, এখানে দেখেন 2টা এ আছে, 2টা টি আছে, 2টা সি আছে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, যদি একই ধরনের থাকে। ক্লিয়ার? যদি একই রকম এরকম বর্ণ থাকে বা লিটার থাকে তার ক্ষেত্রে কিন্তু বের করার নিয়ম আলাদা, সেটা আমরা খুব দ্রুত শিখবো। তাহলে অবশ্যই পারমুটেশন আমরা বের করার সহজ পদ্ধতি আমরা এখান থেকে শিখে গেলাম যে কিভাবে আমরা সূত্র ছাড়াও করতে পারি বা সূত্র দিয়েও আমরা এখানে করতে পারি। তাহলে